বোর্ডে থাকা এই এমসিকিউগুলো কিন্তু এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড বলো, বিভিন্ন বোর্ডে। ওই বোর্ড থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা বাছাই করেই তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে। তো চলো আমরা একে একে এমসিকিউগুলা সমাধান করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখে ফেলি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এদের হরের লসাগু করলে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ারকে লবের এক্স স্কোয়ারের সাথে গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4। এখানেও হবে কি সেমভাবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি যে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্র্যাকেটের ভেতরের এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়াই স্কোয়ারকে বি ধরবো, এক্স স্কোয়ার আর হরে ওয়াই স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত সেটা দিয়ে দিয়েছে আমাদের 4xy স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন 4কে স্কোয়ার করলে হবে 16, xকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করে দিলে থাকবে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হরে কি থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেম জিনিস কাটা, এই যে ওয়াই স্কোয়ার কাটা থাকবে কত 14। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 14। তো চলো পরবর্তী ম্যাথটায় আমরা চলে যাই। p ইকুয়াল 3 প্লাস 2√2। তাহলে আমরা এই ম্যাথগুলো এভাবেও সলভ করব। তাহলে 1/p কত হবে? 3 মাইনাস 2√2। এটা একটু মনে রাখবা, p যদি 3 প্লাস 2√2 হয় 1/p হবে 3 মাইনাস 2√2। এটা কীভাবে হলো তোমরা এগুলা চাইলে দেখতে পারো যে 1 ডিভাইডেড বাই p 1, p হচ্ছে কত 3 প্লাস 2√2। তাহলে অনুবন্ধী দ্বারা হরে যে থাকবে তার অনুবন্ধী 3 প্লাস 2√2, আর অনুবন্ধী মানে কত হবে 3 মাইনাস 2√2। লবে আর হরে কি করে দিবা 3 মাইনাস 2√2 দিয়ে গুণ দিয়ে দিবা, গুণ দিলে উপরে থাকবে 3 মাইনাস 2√2। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো 3 প্লাস 2√2 3 মাইনাস 2√2, 3কে এ ধরতে পারি, 2√2কে আমি কি ধরতে পারি বি ধরতে পারি। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2√2। 3কে স্কোয়ার করলে 9 হবে, আর এটাকে 2√2কে স্কোয়ার করলে কি হবে 8 হবে। তাহলে 9 মাইনাস 8 কত হবে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, আর নিচে হবে কত 1। তো আমি লিখতে পারি 3 মাইনাস 2√2। এখন দেখো 1/p এর মানে যে 3 মাইনাস 2√2ই আছে, যা বলেছি তাই। তাহলে p প্লাস 1/p এর মান বের করতে হবে, p প্লাস 1 ডিভাইডেড বাই p। তাহলে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। দেখো মাইনাস 2√2 প্লাস 2√2 কাটা, 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত হবে 6। তাহলে এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 6।